আচ্ছা, খেয়াল করি এই ভিডিওটা আরেকবার করা লাগতেছে, কারণ আগের বার আমি রেকর্ড অপশনে টিপ দিয়েছিলাম ঠিকই, কিন্তু ওই যে মনিটর এই স্ক্রিন থেকে বাইরে হয় আমার ল্যাপটপ রেকর্ড অটো অফ করে দিছে, তো স্ক্রিন থেকে বের হয়ে যাবো না। তো আমরা SP3D সংকলন নিয়ে পড়ম। SP3D সংকলনের প্রথম PCL5 আছে, একটু ফাস্ট পড়াইতেছি। PCL5 যদি করস SP3D হয়, ওই যে 5 7 35 5 4 40 ওইভাবে। তো 15 5 15, তো হচ্ছে আমাদের 1:2 2:2 2p6 3:2 3px1 3py1 3pz1, এটা নর্মালি হয়। এরপর তুই হিট দিবি, হিট আমার SP3D বানানো লাগবো। হিট দিলে হয় কি, হিট দিলে আমাদের এই যে এই জায়গায় দুই থেকে আমাদের 200টা হিট দিবি, দুইভাবে দেখাবি, তুই দুই স্টেপে 3D 1 একটা চলে যায়, তাহলে হয়ে যায় আমাদের SP3D। SP3D 3 SP3D। তো SP3D চিত্র কি, আচ্ছা PCL5 যেহেতু ক্লোরিনেটটা দেখা লাগবো, ক্লোরিনেটটা দেখাবি, ওই যে শেষে 3pz1 থাকে। এরপর আমি চিত্রটা কি, চিত্রটা SP3D চিত্র আরেকদিন শিখাইছিলাম। চিত্রটা হলো আমাদের এরকম, চিত্রটা হলো আমাদের উপরে থাকে, নিচে থাকে, আর মাঝামাঝি একটা থাকে। এটা হলো আমাদের SP3D চিত্র। কিন্তু এবার SP3D চিত্র নেবো না, আমার পাশাপাশি ক্লোরিন 5টা, যে PCl5 ছিল 5টা ক্লোরিন 5টা হাতে আঁকা লাগবে। তা ক্লোরিন 5টা 3p চিত্র, এটা 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 একটু তাড়াহুড়া করে রাখতেছি কারণ একবার করছি তো। তো বন্ধন কোণ আমাদের কি, বন্ধন কোণ, বন্ধন কোণ এক এক বা এক একটা, মাঝে মাঝে 90 ডিগ্রি বলা হয়, মাঝে মাঝে 120 ডিগ্রিও বলা হয়, অনেক সময় 180ও বলা হয়, কিন্তু এটা লাগে না। 90 আর 120 দুইটাই বলা হয়। আর আকৃতি পরীক্ষায় যে কোনো একটা লিখলে হইব, কোনো সমস্যা নেই। আকৃতিটা হলো ত্রিকোণীয় বা ত্রিকোণাকার বা ত্রিকোণীয় পিরামিড, পিরামিড, ঠিক আছে। এটা হলো আমাদের PCl5। এরপর যদি আমরা করি ClF3, ClF3 এটাও সেম SP3D হয়, করে দেখবি SP3D হয়। SP3D হলে আমাদের কি থাকে, SP3D হলে ক্লোরিন আমাদের মেইন যৌগ, মানে কেন্দ্রীয় মৌল, তাই আমাদের থাকে 1:2 2:2 2p6, এক লাইনে দেখাই 3:2 3px2 3py1, এক লাইনে দেখা দিয়েছে 3pz1 3d1। এটা হলো আমাদের SP3D। আর ফ্লোরিন যদি একবার করি, ও বিক্রিয়া করবো 2pz1, ও শেষে এটাই থাকে 2pz1 এক্সট্রা সেকেন্ড। এরপর যদি আমি দেখি, জানাইতেছি, এরপর যদি আমি দেখি SP3D চিত্রটা আঁকবো আমরা। চিত্রটা কিনেছিল, আচ্ছা এই যে উপরে নিচে SP3D, আর এটা আমি যে নীলটা দিয়ে উপরে যে আঁকতাম এটা। কিন্তু এবার দেখ, ক্লোরিনের উপরে একজন নিঃসংযোগ ইলেকট্রন, দুই জোড়া নিঃসংযোগ ইলেকট্রন আছে, যে এক জোড়া দিলাম, এই আরেক জোড়া দিলাম, দুই জোড়া হয়ে গেছে। আর ফ্লোরিন কয়টা আমাদের, ফ্লোরিন 3টা অ্যাড করে দিই। ফ্লোরিন 3টা অ্যাড করলে কোন কোন জায়গায় করবো, বাকি 3 হাতে করে দেবো। একটা ফ্লোরিন, আরেকটা ফ্লোরিন, আরেকটা ফ্লোরিন। এবার শেপটা কি হবো, এবার শেপটা হবো আমাদের টি শেপ, শেপের নাম হলো টি শেপ বলে। আর বন্ধন কোণটা হইব, বন্ড অ্যাঙ্গেল হইব আমাদের << 120 ডিগ্রি। খেয়াল কর, আগেরটা লিখছিলাম 90 আর 120, ঠিক আছে। এবার দেখ, আমি দেখাইছিলাম এই যে এই নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকলে পরস্পরকে বিকর্ষণ করে বন্ধন জোড় ইলেকট্রন কমায় দেয়, তাহলে কত হয়ে যাব, ওটা ছিল 120 ধরছিলাম, তাহলে এটা 120 থেকে কম হয়ে যাব। তো কত হলো ভাই, 90 এর কম হইতে পারে, ঠিক না? দেই, সমস্যা নাই, কিন্তু 120টা এই জায়গায় 120টা বেশি ধরা হয়, তো এটা দেওয়া সেফ। এরপর আমাদের আরেকটা যদি করি, আরেকটা হলো আমাদের ICl2 মাইনাস। তো এটা আমি ICl2 মানে চিত্রটাকে জানানো লাগবো। তো আয়োডিনের থাকে 1 2 3 4 5 6 7, আর Cl2 মাইনাস যেহেতু ও ক্লোরিনের সাথে একটা যুক্ত থাকে, আর Cl মাইনাস ওকে একজন নিঃসংযোগ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে থাকে। তো এটা মেইন চিত্রটা, এটা জানা লাগবো। এরপর হলো মানে এই জায়গায় থাকতে না বুঝলে 1 2 3 4 5 6 এই 7টা একটা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, আরেকটা এই ক্লোরিন মাইনাস কোন এক জায়গা থেকে ইলেকট্রন গ্রহণ করে ওরে শূন্যের সমযোজী বন্ধনের মাধ্যমে ওর সাথে যুক্ত হয়ে থাকে, ঠিক আছে। এর মাধ্যমে সবাই অষ্টক পূর্ণ থাকে, কারণ এই ক্লোরিনের তো 7, ও সমযোজীর মাধ্যমে 8 পূর্ণ হয়েছে। আর এই জায়গায় দেখ ক্লোরিন মাইনাস ও কি করে, দুইটা ইলেকট্রন দিয়া ওর সাথে এই অষ্টক পূর্ণ করছে, সবাই অষ্টক পূর্ণ আছে।
কিন্তু এবার আমার লাগবো আয়োডিন 53 ইলেকট্রন বিন্যাস। তো আয়োডিন 53 ইলেকট্রন বিন্যাস আমি একবার হিট দিয়া দেখাই দিতেছি। আচ্ছা, করাই দিই। ক্রিপ্টন, এগুলা পারা উচিত হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন তগরই পারা উচিত। আমার করতে করতে যদি মুখস্থ, তবুও মুখস্থ করার মানে অনেক সাথে ফাস্ট হয়ে যায়। দেখ 4 নম্বর শক্তি স্তর শেষ, মানে 4:4p6, 4 নম্বর শক্তি স্তর পর্যায়তে শেষ, মানে 4:4p6 এ শেষ। এরপর কি হবে? এস এস পি এস পি, এটা ছিল এস, এটা ছিল এস এস পি এস এস পি এস পি, এটা হলো আমাদের এস এস পি এস পি এস ডিপি, মানে আগে একটা ডি চলে আসছে, 3D চলে আসছে, এগুলো বোঝা লাগবে এখন। তাই হইব আমাদের এই জায়গায় 4010, নতুনটা ক্রিপ্টন তো 36, আয়োডিন জেনন হলো আমাদের 54, তো মাঝামাঝি হলো আমাদের 53 হলো আয়োডিন। তো আয়োডিন কত হবে আমাদের? 5:2, নতুন আসা পড়বো আমাদের 5:2, যেহেতু নতুন পর্যায়ের মূল্য। আর 4010 হইব এসটিপি, যেহেতু 5p x2 5p y2 5p z1। এটা হলো আয়োডিন 53। এরপর কি হবে? আয়োডিনকে যদি আমি হিট করি, হিট করলে কি হবে? ক্রিপ্টন থাকবো 4010, ও তোর মতোই থাকবো। আর 5:2 থেকে যাইবো না, কারণ ওর পরে আরেকটা দুইটা ইলেকট্রন, নিঃসংযোজক ইলেকট্রন আছে, ওর থেকে চলে যাবে বাইরের ঘর থেকে। তাহলে আমাদের কি থাকবো? 5p, আচ্ছা সরি, ওর থেকেও যাবো না, ওর থেকে যাবে, এই যে বাইরে দুই আছে আরেকটা, এর থেকে চলে যাবো। তো আমার কি থাকবো? 5p x2 5p y1 5p z1। আর এদিকে আমার থাকবো নতুন ঘর 5, হ্যাঁ 5d1। তো আমার কি হয়ে গেছে? sp3d হয়ে গেছে। আর ক্লোরিন, যেহেতু ক্লোরিনটা দেখাবি 3p z1 থাকবো, পুরোটা দেখাই দিবি। তো এবার কি আছে? দুইটা নিঃসংযোজক ইলেকট্রন আছে, একটা দুই, হ্যাঁ দুই জোড়া নিঃসংযোজক ইলেকট্রন আছে। তাহলে আমার চিত্রটা কিরকম হবে? চিত্র হবে আমাদের sp3d, যেহেতু এই যে উপরে একটু সুন্দর করে রাখবি। আর এই যে একজন নিঃসংযোজক ইলেকট্রন, আর একজন নিঃসংযোজক ইলেকট্রন, ঠিক আছে? কিন্তু এবার আবার দুইটা ক্লোরিন যুক্ত আছে। দুইটা ক্লোরিন কি দেখাবো? দুইটা ক্লোরিন কোনো প্যারা নাই, এক জায়গায় ক্লোরিন দিয়ে দিবি, আরেক জায়গায় আমাদের ক্লোরিন মাইনাস দিয়ে দিবি, ঠিক আছে? তাইলে হইব। তো এই কথা হলো কি ভাই, এই জায়গাও থাকতে হতো ক্লোরিন ক্লোরিন মাইনাস, কিন্তু এই জায়গায় আকুম না। আকুম না কেন? আকুম না কারণ হলো আমাদের এই ক্লোরিনের চিত্রটা যদি দেখোস, ডিরেক্ট ইলেকট্রনের সাথে যুক্ত আছে, ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত। এই যে ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত, ও ইলেকট্রনকে সরাসরি দান করছে। তাই আমাদের সম্পর্কটা হলো এই যে ইলেকট্রন গুলোর সাথে, তো আমরা ইলেকট্রনের ঘরগুলো দেখা দিলাম। তো এটা শেপ কি হবো? এটা শেপ যদি দেখোস, এটা তো আমি একটু আঁকা বাঁকা করে রাখছি, একটা সেকেন্ড। এটা যদি আমি সোজা করে রাখতাম, এটা দেখতে দেখ, এটা দেখতে একটা লম্বা শেপের মতো না? তো এটা শেপটা হলো আমাদের লিনিয়ার বা সরল রৈখিক। সরল রৈখিক। আর লিনিয়ার বা সরল রৈখিকের বন্ড অ্যাঙ্গেল কত বা বন্ধন কোণ? বন্ড অ্যাঙ্গেল হলো আমাদের 180 ডিগ্রি বা পাই। আর পাই লেখা লাগবে না, বাদ দে। 180 ডিগ্রি জিনিসটা কেমনে? এই যে একটা লাঠি যদি থাকে, মধ্যবর্তী কোণ কত? পাই বা 180 ডিগ্রি, এটি, ঠিক আছে? তো এটা ছিল আমাদের Cl(F2 মাইনাস)। এরপর আমাদের, আচ্ছা CO2 দেখাইছি, SO2 আমি দেখাই দিই। আমাদের যদি SO2 দেখাই, SO2 এর সংকরণ কত? এটাও বুঝেই যে sp2 সংকরণ, এখন বুঝে যাওয়ার কথা। কারণ দেখ 318, তো 18 হইলে 18, 8 থেকে বড় 8 দিয়ে ভাগ দিলাম, 8 দুগুণে 16, এই যে 2, এই যে 2 দ্বারা ভাগ দিয়ে 2 অক্ষে 2, 0, 2 আর 1 যোগ করলে হয় যায় 3, 3 মানে হলো sp2, ঠিক আছে? এবং সালফার ইলেকট্রন বিন্যাস যদি করি 1:2, এবার খেয়াল কর SO2 এর চিত্রটা দেখ, এটা হলো আমাদের SO2 এর চিত্র, ঠিক আছে? এখন এই যে এটা হলো আমাদের SO2 এর চিত্র। এখন কত হলো? যতগুলা পাই বন্ধন থাকবো, ততগুলা কেন্দ্রীয় মৌলের অসংকরিত অরবিটাল থাকবো, মানে কেন্দ্রীয় মৌল অসংকরিত অরবিটাল থাকবো একটা, দুইটা। আর অক্সিজেনের কিন্তু একটাই থাকবো, কারণ এই একটার সাথে একটা তৈরি যুক্ত হইব, আর এই একটার সাথে, যেটা 2 দ্বারা প্রকাশ করলে, এর সাথে যুক্ত হইব, ঠিক আছে? এগুলা কার্বন ডাই অক্সাইডও দেখাই দিছিলাম, একটু রিক্যাপ করলাম। এখন যদি আমরা খেয়াল করি,
মাথা ব্যথা করতেছে। 1:2:2, 2p6, 3:2, 3px1, 3py1, আর 3 এক লাইন লেখা দিলাম, 3p01, 3d1। তাই হলো আমাদের বানান লাগবে আমাদের sp2, তাই না? মানে আমাদের এতটুকুতে sp2 হয়ে যায়। আর ওই দুটো হলো আমাদের অসংকরিত অরবিটাল। এবার আমরা কাট ইলেকট্রন বিন্যাস অক্সিজেন যদি করি 1:2, 2:2, 2p, আচ্ছা x2, 2py1, 2pz1। এই জায়গায় আমাদের এতটুকু হলো আমাদের sp2। sp2 কেন নেব? কারণ আমাদের একটা অসংকরিত অরবিটাল অফ অক্সিজেন একটা আছে। তো আমরা হ্যাঁ, আচ্ছা সালফার মাঝে থাকবো, মাঝে কত sp2। তো sp2 যদি রাখি এলো আমাদের sp2। আর কি আছে sp2 এর সাথে আমাদের অক্সিজেনেরও sp2 যুক্ত আছে। তো অক্সিজেন sp2 যদি যুক্ত করি sp2, আচ্ছা দুইটা হাত কোনটা যুক্ত করো? একটা করলে হয়েছে, একটা sp, যখন একটা হাতে অক্সিজেন আর একটা লেফট সাইডের অক্সিজেনটা করলে হয়েছে, কোনো সমস্যা নেই। এটা হলো রাইট সাইডের অক্সিজেন আরএস। ঠিক আছে, এগুলো কারা এলাকা লাগবে না। এরপর কি করবো আমরা? এরপর দেখ আমাদের সালফারের দুইটা অসংকরিত অরবিটাল ছিল। একটা হলো আমাদের পিজেড আর একটা পি, আচ্ছা একটা হলো আমাদের পিজেড ছিল, আরেকটা আমাদের ছিল, একটা সেকেন্ড, আরেকটা আমাদের ছিল, একটু সুন্দর করে রাখবি, কোনো সমস্যা নেই। একটার মধ্যে ছিল এই যে উপরে আছে, দেখ ওই যে উপরে ডি থাকে, ডি মানে ডি অরবিটালটা আছে। তো আমার এদিকে কি করা লাগবে? এদিকে একটু ডিফারেন্ট দেখি, ডি এর সাথে আমাদের অক্সিজেনের ডি তো নাই, তাই না? অক্সিজেনের কি আছে? পিজেড আছে, পিওয়াই আছে। এই জিনিসটা দেখাইতে না বলছিলাম CO2 এ, কারণ না দেখানো বেটার। কারণ কোনটা অসংকরিত অরবিটাল, একবার এটা হইতে পারে আর একবার এটা হইতে পারে। আমরা জাস্ট বুঝার সুবিধার্থে দেখাইনি, কিন্তু না দেখানো বেটার এই কেসে। তারপর কি হবে আমাদের পিজেড এর সাথে একটা তো পিজেড থাকবেই, তাই না? তো আমি একটা পিজেড আইকা দিলাম, একটা সেকেন্ড, একটা আমি পিজেড আইকা দিলাম। এই যে পিজেড, এই পিজেড পিজেড পরস্পর পাই বন্ধন দ্বারা যুক্ত থাকবো। আর ওদিকে ডি, কিন্তু ডি আছে সালফারে, কিন্তু অক্সিজেনে কিন্তু ডি নাই। অক্সিজেনে কি থাকবে? একটা পিজেড হলে আরেকটা হবে আমাদের, একটা পিজেড হলে আরেকটা হয়ে যাবে আমাদের পিওয়াই। এই পিওয়াই এর সাথে এই যে ডি অরবিটালটা যে আছে, এটা এবার পাই বন্ধন গঠন হবে। এটা আগে দেখি নাই, এবার দেখ পিজেড এর সাথে পিজেড উপরে করছে একটা পাই বন্ধন গঠন, কিন্তু এবার এই যে হলুদ টিটা যে আছে, হলুদ টিটা যে, এই হলুদ টি এর সাথে আমাদের কমলা কালার পিওয়াই, কমলা কালার এটা হলুদ দিয়ে দিছি পিওয়াই, এবার পাই বন্ধন গঠন। এবার কিন্তু পি পিতে নেই, এবার ডি আর পিতে গেছে, এটা একটু জানার আছিল। বাসায় তোরা SO3 টা বাড়ির কাজ করবি। SO3 এটা সংকরণ sp2 আসে। এবার দেখবি কিরকম ভাবে থাকে। SO3 টা এইরকম ভাবে থাকে, মানে এবার এর তিনটা অসংকরিত অরবিটাল লাগবে, যেহেতু তিনটা পাই বন্ধন আছে। হুম, তো এটা একটু পূজা করবি, ঠিক আছে? তো আরো অনেক আছে যদিও, কিন্তু আচ্ছা শিখাই দেই, কিছু শিখাই দিই আরো। এরপর আমরা করব SF4। SF4 যদি বের করতে যাস, আচ্ছা সরি মাইনাস না, সরি SF4, SF4 যদি বের করতে যাই, SF4 এর আগে চিত্রটা জানা লাগবে। আচ্ছা এটা বোঝা যায় 300, 428, 34। তো আচ্ছা এই যে 34 থাকে, 34 থাকলে 3টা 4টা 32, 2 থাকে, মানে 2 অক্ষে 2, 5 sp3d হয়, মানে এটার সংখ্যা হলো sp3d। তো এটা চিত্রটা জানলাম, চিত্রটা হলো এই যে এইভাবে। দেখ সালফারের কত যোজনী, শেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন থাকে, ও 4টা ফ্লোরিনের সাথে সমযোজী বন্ধনে যুক্ত, আর বাকি আছে 2টা, এটা থাকে। এটা হলো SF4 sp3d চিত্র। কিন্তু এবার চিত্রটা একটু অন্যরকম, একটু না একটু ভালোই অন্যরকম, অনেকগুলো অ্যাডমিশন আসবে বুঝতে যাচ্ছি। তো sp3d চিত্রটা এবার কিরকম হইব? এবার হইব আমাদের SF4 এরটা মাথায় রাখবি। আচ্ছা দেখাই দিই, এরকম প্রথমে নর্মাল হইব না, এবার এবার হইব এরকম একটা বক্স থাকবে। আকার সুবিধার্থে আমি বক্সে এঁকে নিতাম প্রথমে যখন শিখছি। এরপর লাগানি, এরপর কি, এরপর এই যে একটা লোক, 2টা লোক, 3টা লোক,
এবার চিত্রটা একদম ডিফারেন্ট, 4টা লক, ঠিক আছে। আর উপরে আমাদের এই যে মাথাটা থাকবো, এটা হলো আমার সালফারেরটা গেল, sp3d সালফারেরটা গেল। জিনিসটা দেখতে দেখ, এটা বোঝা যেতেছে, জিনিসটা দেখতে 3D অঞ্চল আছে, তো মানে উপরে এটা আছে আর বাকি নিচে, মানে এটা জিনিসটা দাঁড়ায় রয়েছে আর বাকি নিচে আমাদের চারোদিকে এই জিনিসগুলো আছে, এটা বুঝাইতেছে। আর এটা উপরে আছে, অনেক উপরে। এবার আগের মতো কিন্তু চিত্রটা নাই, কারণ চিত্রটা দেখতে এরকম হয়েছে, এমন যে চিত্র কোনো নিয়ম আছে, চিত্রটা দেখতে এরকম হয়েছে, তাই আমরা এইভাবে শিখছি। এরপর যদি আমরা দেখি, এরপর আমাদের একটা তো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে, এটা জানি। আর হলো আমাদের এদিকে অনেক বইয়ে এরকম দাগ দেওয়া থাকে, মানে এর সাথে কানেক্টেড আছে সব অঞ্চলে, অনেক বইয়ে দাগ দেওয়া থাকে। আর 4টা ফ্লোরিন, ফ্লোরিন যুক্ত হবে আমাদের। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস তো করি নাই, তাহলে বুঝুন তুমি ইলেকট্রন বিন্যাসটা করাও লাগে না যদি ভালো করে শেখা যাস। সালফারের কত 16 না, দেখবি কি শেষে 3s2 থাকে, 3p(x2) থাকে, 3p(y1) থাকে, 3p(z1) থাকে। তার মানে sp3d হইলো না। এরপর আমরা কি করবো, হিট দেবো, হিট দিলে কি হবে আমাদের, ওই যে 3s2 থাকবো, 3p(x1) হয়ে যাব, 3p(y1) হয়ে যাব, 3p(z1) হয়ে যাব, আর 3d1 এ চলে যাবে, এটা হলো আমার sp3d, এটা থাকে। পুরোটা লিখবি। তো ফ্লোরিনের যদি থাকে, ফ্লোরিনের শেষে আমাদের কি থাকবো, শেষে ওই যে 2pz1, এটা করতে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটাও হয়ে যাব 2pz1, মানে ও পি অরবিটালের সাথে 4টা ফ্লোরিন, এই যে পি অরবিটালের মাধ্যমে ও যুক্ত আছে। এই যে আকৃতিটা, এর নাম হলো আমাদের সিস, সিস, আকৃতিটার নাম হলো সিস। আর এর বন্ধন কোণটা হলো, দেখ বন্ধন কোণ কত, বন্ড অ্যাঙ্গেল, হলো 120 ডিগ্রি থেকে কম, এটা আমাদের বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে। আরো অনেক আছে, বুঝছো। আচ্ছা, একটা ফেমাসটা করাই দিই, HCF4, এটারটা কত হয়, আচ্ছা, একটা কাজ করবি, HCF2 আছে না, এটা বাড়ির কাজ, এটা স্টেপলেটার দেখবি কি sp3d হয়। কিন্তু এই জায়গায় আচ্ছা, এটা sp3d হয়, কিন্তু এই জায়গায় দেখবি কি sp3d2 হয়। এটা কেমনে sp3d2 হলো, এটা এখন পারার কথা হচ্ছে 4 7 28, আর ওদিকে 8, তো 36, 8 দ্বারা ভাগ করে যে এক্সট্রা একটা জিনিস নিয়ে পরে নিঃশেষে বিবর্তন আসা পর্যন্ত যোগ করো। জেননের কত, জেননের হলো আমাদের ক্রিপ্টন। আচ্ছা, এগুলো অ্যাডমিশনের পর xf2 সরলরেখা, xf4 সমতুলীয় বর্গাকার, x6 অষ্টতলকীয়, লেখা দেবনি, সমস্যা নেই। আচ্ছা, এগুলো পরে লিখে দেব। ক্রিপ্টন থাকবো, ক্রিপ্টনের পরে আমার হয়ে যায় আলটিমেটলি এক লাইনে দেখা দিতেছি, হিটের লাইনটা 5s2 5, এগুলো কিন্তু অনেক ফাস্ট হলো, অনেক ফাস্ট। একবার আমি এই ক্লাসটা একবার রেকর্ড করছি, তো তাই আমার হাতে এই জিনিসটা আছে। এরপরে হয়ে যাবে আমাদেরকে টি2, মানে টি দুইটা চেক দেবো, মানে 5d, আরেকটা চলে যাব। এরপরে আমাদের sp3d2, এটা থাকবে, প্রথমে নর্মাল ইলেকট্রন বিন্যাসটা করবি, ঠিক আছে। এরপর আমার ফ্লোরিন, যেহেতু ফ্লোরিনের ওই যে 3pz এর সাথে মিশবো। এরপর আমার কি হবে, এরপর হলো আমার, এবার খেয়াল কর, এবার হলো আমার চিত্রটা আগের মতো, এর আগেরটার মতো, একটা, এই দুইটা, এই তিনটা, এই 4টা, কিন্তু আহ, নিচে 4টা, আর উপরে এবার একটা দিছিলাম এর আগের বার। SF4 এর ক্ষেত্রে নিতে এবার দুইটা দেবো কেন, দুইটা দেবো আমরা এই যে দুই জোড়া নিঃসঙ্গ উচ্চট ইলেকট্রনের জন্য দুইটা দেবো। আর হলো আমাদের কয়টা আছে, 4টা ফ্লোরিন আছে, তো 4টা ফ্লোরিন এইভাবে, 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 এইভাবে যুক্ত থাকবে, ঠিক আছে। তো এগুলো অনেক সময় বোর্ডে আসে, এই যে xcf2, সরি বোর্ডে না, অ্যাডমিশন আছে xcf6, এগুলো আকারটা জানলাম। xcf2 হলো সরলরৈখিক, xcf2 সরলরৈখিক, xcf4 সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার, xcf6 হলো আমাদের অষ্টতলকীয়, অষ্টতলকীয়, এগুলো আকারটা হলো এটা, আর এটার বন্ধন কোণ নাই।
উম, আচ্ছা, তো আমাদের এতটুকু গেল, পুরো সংকরণ কভার করছে, আরো অনেক আছে বুঝছস। আমি শিখাই দিছি, এখন তোর নিজেরটা প্র্যাকটিস করতে থাকবি। কোশ্চেন সলভ করলে ভালো, ওই জায়গায় আরো পাওয়া যাবে। এরপর দেখবি তোরা আমাদের কিছু টপিকস আছে, এগুলো আমরা পরবর্তীতে পড়ব। সরি, অ্যাডমিশনের, এগুলো ফুল অ্যাডমিশনের টপিকস। অ্যাডমিশন এমন না যে বোর্ডে একটু একটু আছে, বোর্ডে কিচ্ছু নাই। অ্যাডমিশনের টপিকস, অ্যাডমিশন অনেক রেয়ার, অনেক কম আসে। তো টপিকস গুলো কি লেখা রাখলাম আপাতত: বিএসইপিআর, ভেসপার থিওরি, ব্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন, এগুলা ভেসপার থিওরি আছে। আমাদের ভেসপার থিওরির পর লিউইস ডট প্রোডাক্ট আছে, লিউইস ডট প্রোডাক্ট, লিউইস ডট স্ট্রাকচার, বইয়ে থাকলেও জিনিসটা অ্যাডমিশন আসে। এরপর আছে আমাদের ভিভিটি। এই জিনিসটা চেনার কথা। এই জিনিসটা হলো ভ্যালেন্স বন্ড থিওরি। ওই যে মনে আছে একদিন আহ, এটার মনে হয় করাইতেছিলাম সংকরণ, ওই তখন আমি বলছিলাম এটা একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্ট হওয়ার কারণ কি, আমরা বলছি ভিভিটি যখন পড়ুম তখন শিখুম। তো এগুলো আমরা ক্লাসে শিখুম না, ভিভিটি, লিউইস ডট প্রোডাক্ট, ভেসপার থিওরি। কারণ অ্যাডমিশনে যাই আসুক, আমি বলছি এই যে যাই পড়ুম, ওই যে উদ্বাসে যে 20,000 টাকা দিয়ে ভর্তি হবে, এই 20-এর উপরে নিব 2 সাবজেক্ট বায়োলজি অ্যাড করলে। তো তখন এই জিনিসগুলো জীবনেও দেখাইবো না, আর কোনো জায়গায় তো দেখাইবো না। নর্মাল জায়গায় পড়লে এই জায়গায় দেখাইবো না, তাই আমরা এভাবে শিখুন যাতে অ্যাডমিশনে যাও কোনো প্যারা না হয়, ঠিক আছে? তো এগুলো যেহেতু একদম অ্যাডমিশনের টপিকস, এগুলো আমরা ক্লাসে শিখুন না, এগুলো আমরা অফলাইন ক্লাসে শিখুন না, এগুলো আমরা অনলাইন ক্লাসে শিখুন, যাতে সময় নষ্ট না হয়। এগুলো অনলাইন ক্লাসে শিখুন। বেসপার থিওরি, লিস্টেড প্রোডাক্ট, ভিভিটি, আরো আছে আমাদের, আরো আছে এমওটি আছে, বিওটি আছে, মলিকুলার অরবিটাল থিওরি, বন্ড অরবিটাল থিওরি। এই যে আমরা দেখুন নাইট্রোজেন, নাইট্রোজেন কেন ট্রিপল বন্ড করে, নাইট্রোজেন যোজনিত 3, 5, 5 বন্ড করে নাকি, এগুলো সব দেখুন। তো টপিকস অনেকগুলো আছে, ভেসপার থিওরি আছে, লিউইস ডট প্রোডাক্ট আছে, ভিভিটি আছে, মলিকুলার অরবিটাল থিওরি, বন্ড অরবিটাল থিওরি আছে। তো শঙ্করায়নের আপাতত এই পর্যন্ত বলছে, আরো অনেক আছে প্র্যাকটিস কর। আর তোরা যখন পারবি, হাতের নাগালে কিছু পাবি, তখন প্র্যাকটিস করতে থাকবি। আমরা শঙ্করায়ন এতটুকু পড়ছি, আর এগুলো আমি ভিডিও আকারে তো দিয়ে দেবো আস্তে আস্তে। এগুলো মনে হচ্ছে তাড়াহুড়ো এই চ্যাপ্টার লগে লগে হয়েছে, এগুলো আস্তে 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 অনেক আস্তে আস্তে পড়ো। লিস্ট ডট প্রোডাক্ট আমাদের টপিকসটা না আসলেও এই জিনিসটা আমাদের অনেক পড়া আছে, অনেক পড়া। এগুলো আমরা ভালো করে পড়ো। লিস্ট ডট প্রোডাক্টে ভিভিটিতে পড়া নেই, বেসপার থিওরিতেও পড়া নেই, এমওটি বিওটিতে হালকা পড়া আছে, আর লিস্ট ডট প্রোডাক্টে অনেক হিউজ পড়া আছে। হিউজ পড়ে পড়ো। তো ক্লাস এ পর্যন্তই। সংকরণ যা দেখানো সম্ভব আসলে দেখাইছি, আর অনেক আছে প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন ব্যাংক থেকে যা পাস করতে হবে, নিজে নিজে চিন্তা করতে হবে। নতুন কিছু নাই, যা আছে ওই যে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। নতুন কিছু পেলে অবশ্যই দেখাবি বা শিখাই দেবো। এই পর্যন্তই। সবাই প্র্যাকটিস করবে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আর ক্লাসে আমরা অফলাইন ক্লাসে আছে শনিবারে আমরা কি করুন, সংকরণের কোশ্চেন সলভ করুন কিরকম আসতে পারে, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।